বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয় আলুর লেট ব্লাইট বা মরক রোগ প্রতিকার ও করণীয়। রোগের লক্ষণ: রোগের আক্রমণে প্রথমে গাছের গোড়ার দিকে পাতা ছোপ ছোপ ভেজা হালকা সবুজ গোলাকার বা বিভিন্ন আকার দাগ দেখা যাবে এবং দ্রুত কালো রং ধারণ করে পাতা পচে যাবে এবং গাছ মারা যাবে। সকালবেলা আলুর জমিতে গেলে আক্রান্ত পাতার নিচে সাদা পাউডারের মতো জীবাণু দেখা যাবে। অনুকূল আবহাওয়া: নভেম্বর থেকে ফেব্রুয়ারি অর্থাৎ মধ্য কার্তিক থেকে মধ্য ফাল্গুন, যে কোনো সময় নিম্ন তাপমাত্রা রাতে 10 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং দিনে 16 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশাচ্ছন্ন মেঘলা আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এ রোগ বিস্তারে সহায়ক। বাতাস, বৃষ্টিপাত ও সেচের পানির সাহায্যে এ রোগ জীবাণু আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছ দ্রুত বিস্তার ঘটে। রোগ হওয়ার পূর্বে করণীয়: নিয়মিত আলুর ক্ষেত পরিদর্শন, আবহাওয়া পর্যবেক্ষণ করতে হবে। রোগের অনুকূলে আবহাওয়া পূর্বাভাস পাওয়ার সাথে সাথে রোগ প্রতিরোধের জন্য 7 দিন পর পর ম্যানকোজেব গ্রুপের অনুমোদিত ছত্রাকনাশক যেমন ডাইথ্রেন M45 বা ইন্ড্রোফিল M45 বা পেনকোজেব 80 WP প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে গাছে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। অন্যথায় আক্রান্তের 2 থেকে 3 দিনের মধ্যেই এই রোগ মহামারী আকার ধারণ করতে পারে। রোগ হওয়ার পর করণীয়: আক্রান্ত জমিতে রোগ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সেচ বন্ধ রাখতে হবে। নিজের বা পার্শ্ববর্তী ক্ষেতে রোগ দেখা মাত্রই 4 থেকে 5 দিন পর পর অ্যাক্রোবেট MZ, এতে আছে ম্যানকোজেব 60% ও ডাইমেথামক্স 9%, অথবা কার্জেট M8, এতে আছে ম্যানকোজেব 64%, সাইমোক্সানিল 8%, অথবা সিকিউর 600 WG, এতে আছে ম্যানকোজেব 50%, ফেনামিডন 10%। যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। সতর্কতা: গাছ ভেজা অবস্থায় জমিতে ছত্রাকনাশক স্প্রে না করাই ভালো। আর যদি স্প্রে করতেই হয় তাহলে অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশকের সাথে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে সাবানের গুঁড়া মিশিয়ে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। এবং আমার এই চ্যানেলটি যেহেতু কৃষিভিত্তিক, তাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।